Dominant and distinctive function. Harvard-Nelson's functional classification of cities defines towns by their dominant and distinctive function. কোনো টাউন বা সিটিজে যে ইকোনমিক অ্যাক্টিভিটিটা আমরা ম্যাক্সিমাম দেখতে পাই সেটাই হচ্ছে সেই টাউনের ডমিনেন্ট ফাংশন। ডমিনেন্ট ফাংশনস দ্যাট মেক টাউন আ ইউনিক কম্পেয়ার টু আদার্স। একটা ক্যালকুলেশন ভ্যালুর মাধ্যমে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3-তে সিটিজ বা টাউন্সগুলোকে কী কী ইকোনমিক অ্যাক্টিভিটি প্রায়োরিটি পাচ্ছে সেই ওয়াইজ আমরা কম্পেয়ার করি আদার্স সিটিজ বা টাউন্সে। তাতে ইকোনমিক ডেভেলপমেন্টে কতটা ইম্প্যাক্ট ফেলছে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। এছাড়াও কোন ধরনের ক্রপ বা ইন্ডাস্ট্রি ওই রিজিয়নের মধ্যে প্রাধান্য পাচ্ছে বা ইম্পর্টেন্স পাচ্ছে সেটা আমরা ডিটারমাইন করতে পারি। এছাড়াও ওই রিজিয়নের মধ্যে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য কি প্ল্যানিং প্রোগ্রামস আমরা নিতে পারি সেটাও এই ক্যালকুলেশনের থ্রু ডিটারমাইন করতে পারি। দেখো কোশ্চেনে আমার আছে কম্পিউট দ্য ডমিনেন্ট অ্যান্ড ডিস্টিংটিভ ফাংশনস ফ্রম দ্য ফলোয়িং সেট অফ ডেটা অ্যান্ড ইন্টারপ্রেট দ্য ভ্যারিয়েশন। টেবিল আমার দেওয়া রয়েছে, কিছু আইটেমস দেওয়া রয়েছে। আমার সবার আগে কাজ হবে কি স্টেশন ওয়াইজ টোটাল করে নেওয়া। তার জন্য আমি এক্সট্রা একটা কলম নিলাম যার হেডস দিলাম টোটাল। এইভাবে স্টেশন ওয়াইজ আমি আইটেমগুলোকে সামেশন করে নেব। যেমন 535, 560 এইভাবে সামেশন করে আমি অ্যান্সার পাই 3476। এইভাবে আমি আদার টেরিটরিগুলো ABCDE সবকটা করে নিলাম। এরপর নেক্সট আমি ক্যালকুলেশন টেবিল যাব। টেবিল 1 ফর শেয়ার ইন পার্সেন্টেজ। যা ডেটা আছে স্টেশন ওয়াইজ আমি সবকটা পার্সেন্টেজ বার করব। তো আমি নেক্সট একটা টেবিল করে নেব সেম রো অ্যান্ড কলম ওয়াইজ। পার্সেন্টেজ ক্যালকুলেট করার ফর্মুলাটা দেখে নাও, 100 ডিভাইডেড বাই টোটাল ইনটু ইন্ডিভিজুয়াল আইটেম। অনেক কলেজে এটা ইন্ডিভিজুয়াল আইটেম ডিভাইডেড বাই টোটাল ইনটু 100 করেও করায়। একই ব্যাপার, একই অ্যান্সার আসবে। এইটা ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি এরকমভাবে করাই। এবারে আমরা স্টেশন ওয়াইজ পার্সেন্টেজ বার করব। ফার্স্টে ব্র্যাকেট ওপেন করে 100 ডিভাইডেড বাই এ স্টেশনের টোটালটা লিখে ফেললাম 3476, ব্র্যাকেট ক্লোজ, ইনটু দিয়ে ইন্ডিভিজুয়াল আইটেম লাইক কাল্টিভেটর্স 535 করলে আমার অ্যান্সার বেরোয় 15.39। আবার দেখো এগ্রিকালচারাল লেবারের জন্য 560। এইভাবে আমরা রো ওয়াইজ জিনিসটা যাব। এবারে এ স্টেশনের এবারে দেখো প্রত্যেক কটার আমি পার্সেন্টেজ এইভাবে বার করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা টেরিটরির পার্সেন্টেজ টেবিলটা আমি কমপ্লিট করব। লাস্ট রো এর নিচে আমি আরও এক্সট্রা 5টা কলম নিয়ে নেব। রো ওয়াইজ এবারে হেডিংগুলো হবে ফার্স্টে মিন, দেন এসডি, দেন মিন প্লাস 1 এসডি, তারপর মিন প্লাস 2 এসডি আর মিন প্লাস 3 এসডি। এক্সট্রা রোগুলো অ্যাড করার পর দেখো আমার টেবিলটা এরকম দাঁড়ালো। এবারে মিন এসডি পুরোটাই আমি বার করব সায়েন্টিফিক ক্যালকুলেটরে। সবার আগে দেখে নেব ক্যালকুলেটরে আমার পুরোটা এখানটা ক্লিয়ার আছে কিনা। দেখো এখানে এসডি লেখা আছে, এইটা থাকে নর্মালি, তো এসডিটা আমাকে ক্লিয়ার করে নিতে হবে। শিফট টিপে মোড 3 রিসেট অল ইজ ইকুয়াল টু, দেখো এসডি লেখাটা আর নেই, ক্লিয়ার হয়ে গেল। এরপরে কি করব, মোড আমি প্রেস করলাম, দেখো এসডি এসে গেল। অনেক ক্যালকুলেটারে তোমার দুবার মোড প্রেস করতে হয়, মানে এইভাবে প্রেস করলে তখন এসডি আসবে। এই ফিচার্সে আমার একবার প্রেস করেই এসডি চলে এলো, তাই 2, দেখো এসডি লেখাটা চলে এলো। এবারে আমি ডেটাটাকে ইনসার্ট করব। ডেটাটা আমি পার্সেন্টেজের ডেটাটা নেব, যেমন কাল্টিভেটার্সটা পুরোটা করছি, ওই পুরো কলমটা আছে 15.39 এম প্লাস, মানে আমি মেমোরিতে সেভ করছি। আমার দেখো একটা ডেটা ইনসার্ট করলাম বলে 1 এসে গেল। এম প্লাস ক্লিক করার পর 6.97 নেক্সট ডেটা, আবার এম প্লাস, দেখো N2 হলো 8.83 এম প্লাস, 2.02 এম প্লাস, 5.34 এম প্লাস। আমার 5টা ডেটা আছে ABCDE, তাই আমার দেখো 5, আমার 5টা ডেটা চলে এলো। AC প্রেস করে দিলাম। এবারে আমি শিফট টিপে 2 প্রেস করব, দেখো মিন এসে গেল। 1 প্রেস করলে আমার হবে মিনের অ্যান্সার, তাহলে 1 ইজ ইকুয়াল টু 7.71 হলো আমার অ্যান্সার। নেক্সট আবার শিফট টিপে 2 এসডি, এই সাইনটা হচ্ছে আমার এসডির সাইন, এসডি 2 প্রেস করলে হবে 2 ইজ ইকুয়াল টু, দেখো 4.44। এইভাবে আমি বাকি ক্যালকুলেশনসগুলো করব। আবার নেক্সট যখন ডেটাটা ইনসার্ট করবো আমি অবশ্যই শিফট মোড 3 ইজ ইকুয়াল টু করে ক্লিয়ার করে নেব। এবার তো আমার সিম্পল ক্যালকুলেশন, আমার মিন প্লাস এসডি 1 এসডি আছে, মিনের ভ্যালুটা লিখবো 7.71 প্লাস 1 এসডি 1 1 ইন্টু ওই ভ্যালুটা সেমই হবে 4.44 ইজ ইকুয়াল টু 12.15। নেক্সট 2 ইন্টু এসডিটা আমি করে নিই, 2 ইন্টু এসডির ভ্যালু হচ্ছে 4.44 ইজ ইকুয়াল টু প্লাস মিনের ভ্যালুটা করছি 7.71,
is equal to 16.59. Next same way তে 3 into SD 4.44 is equal to plus মিনের ভ্যালুটা 7.71 is equal to 21.03. ঠিক সেম প্রসেসে ক্যালকুলেশন করে আমি পুরো টেবিলটা কমপ্লিট করলাম। তাহলে আমার ফার্স্ট টেবিল হলো কোশ্চেন পেপারের যেই টেবিলটা একটা টোটাল করা হয়, আর একটা পার্সেন্টেজের টেবিল হলো যেখানে মিন এসডি বার করেছি। লাস্ট আর একটা টেবিল হবে টেবিল 2, ক্যালকুলেশন টেবিল ফর ডিস্টিংটিভনেস, যেখানে হবে 4টে কলম। ফার্স্টে টেরিটরি, দেন গ্রেড 1 যার মধ্যে মিন টু মিন প্লাস এসডির ভ্যালুটা করতে হবে, দেন গ্রেড 2 যেখানে মিন প্লাস 1 এসডির ভ্যালুটা থেকে মিন প্লাস 2 এসডি ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে, লাস্ট গ্রেড 3 যেখানে মিন প্লাস 2 এসডি যে ভ্যালুটা বেরিয়েছে সেটা 2 মিন প্লাস 3 এসডি। পুরো ক্যালকুলেশন পার্টে এই জায়গাটা ভীষণ ভাইটাল, তোমরা খুব মন দিয়ে এই জায়গাটা সলভ করবে। সবার আগে আমি কাল্টিভেটার্সের কলমটা দেখব। গ্রেড 1-এ মিন টু মিন প্লাস 1 এসডি মানে 7.71 থেকে 12.15 এর মধ্যে কোন কোন স্টেশন আসছে দেখো। ফার্স্টে 15.39 আসছে না, বি 6.97 এটাও আসছে না, সি দেখো 8.33, সিটা কিন্তু ফার্স্ট গ্রেডের মধ্যে আসছে, তাই আমি সিটাতে লিখে নিলাম কাল্টিভেশন, শর্টে লিখলাম CUL লিখলাম। সেম আমি কাল্টিভেটার্সেরই কলমে গ্রেড 2টা দেখব কোন কোন টেরিটরি পড়ছে, যেমন মিন প্লাস এসডি মানে 12.15, মিন প্লাস 2 এসডি 16.59, এই দুটো ভ্যালুর মধ্যে কোন স্টেশন পড়ছে। দেখো স্টেশন এ পড়ছে 15.39, তো স্টেশন এতে আমি গ্রেড 2তে লিখব কাল্টিভেশন। এবারে দেখো গ্রেড 3 মিন প্লাস 2 এসডি মানে 16.59 থেকে মিন প্লাস 3 এসডি 21.02, এই ভ্যালুটার মধ্যে কোন স্টেশনে কাল্টিভেটার্স আছে দেখো কোনো স্টেশনেই নেই, তো গ্রেড 3তে কোনো স্টেশনেই কাল্টিভেটার্স পড়ছে না। এবার চলো এগ্রিকালচারাল লেবারার্সের কলমটা দেখি। তো গ্রেড 1 মিন 9.33 থেকে মিন প্লাস 1 এসডি 13.62 এর মধ্যে কোন কোন স্টেশনে আছে দেখো। ফার্স্টে 16 আছে, হবে না, 5 পয়েন্ট হবে না, 11.21টা আসছে, তার মানে টেরিটরি সিতে ফার্স্ট গ্রেডের মধ্যে এগ্রিকালচার পড়ছে। আর দেখি ডি নেই, 4 আছে, ওখানে 9.75, দেখো 9.33 থেকে 13 পয়েন্ট, তাহলে এই ভ্যালুটাও আসছে, তাহলে স্টেশন ইতে গ্রেড 1-এ হচ্ছে এগ্রিকালচারাল লেবারার্স। এবারে গ্রেড 2 13.62 থেকে 17.91 এর মধ্যে স্টেশন এ রয়েছে, তো এতে আমি AL লিখে দিলাম। এবার গ্রেড 3-এর 17.91 থেকে 22.20 মধ্যে কোনো ভ্যালুই নেই, তাই এখানেও গ্রেড 3তে কোনো স্টেশন পড়ছে না। এবারে ম্যানুফ্যাকচারিংয়ে দেখো মিন 23.75 থেকে 29.34 এর মধ্যে ফার্স্ট ভ্যালুটাই আছে, এগ্রিকালচারাল টেরিটরি এ 23.82, এখানে আছে 23.75, তো এর মধ্যে ভ্যালুটা আছে, তো স্টেশন এতে আমি লিখে দিলাম গ্রেড 1 ম্যানুফ্যাকচারিং। স্টেশন ইতেও দেখো ভ্যালুটা আছে 25.01, তাহলে এর মধ্যেই আসছে, তো স্টেশন ইতে আমি ম্যানুফ্যাকচারিং বলে লিখে দিলাম। এবার ম্যানুফ্যাকচারিংয়ে গ্রেড 2 এর মধ্যে 29.34 থেকে 34.93 এর মধ্যে কোন ভ্যালুটা আসছে, সি আসছে, তো সেশন সিতে আমি ম্যানুফ্যাকচারিং লিখে দিলাম গ্রেড 2তে। এবারে গ্রেড 3ও 34.93 থেকে 40 পয়েন্ট সামথিং এর মধ্যে কোনো স্টেশনেই ভ্যালুটা নেই, তাই গ্রেড 3 এখানেও খালি। আদার্সগুলোও সেম প্রসেসে করে আমি টেবিল 2টা কমপ্লিট করলাম। ডমিনেন্ট ফাংশন ক্যালকুলেশনের জন্য আলাদা কোনো ক্যালকুলেশন টেবিলের দরকার হয় না, শুধুমাত্র যেই অকুপেশনটা বেশি প্রায়োরিটি পাচ্ছে টেরিটরি ওয়াইজ সেটাকে মার্ক করে দিলেই হয়। যেমন এখানে টেরিটরি এর ক্ষেত্রে আদার সার্ভিসেস, বি এর ক্ষেত্রেও তাই ম্যাক্সিমাম ভ্যালু দেখতে পাওয়া যাচ্ছে, তাই জন্য ওটা আমি মার্ক করলাম। স্টেশন সি এর ক্ষেত্রে হচ্ছে ম্যানুফ্যাকচারিং, ডি এর ক্ষেত্রে হচ্ছে আদার সার্ভিসেস, ই এর ক্ষেত্রে হচ্ছে আমার ট্রেড অ্যান্ড কমার্স, তাই ওটাকে আমি মার্ক করে দেবো। সেমিস্টার 1-এর সেক পেপারের থিওরি পার্টের জন্য এইটুকুনি ক্যালকুলেশনই তোমাদের শিখতে হয়, ডায়াগ্রামটা আমি আমার পরের ভিডিওতে ডিসকাস করছি।